এই যে এই ম্যাথ করাইছি, একই ম্যাথ এ আর বি এর জায়গায় 3 আর 4 দিয়ে রাখছে শুরুতে এইচডব্লিউ। সো এখানে কি, এখানে e⁻x + e⁻−x, এটা কালকে করতেছিলাম। সো যেটা বলতেছিলাম যে আমরা 1/x আর 1/√x এই টাইপের কোনো কিছু থাকলে আমরা কি করি, আমরা লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। কারণ কি, আমাদের ক্যালকুলেশনটা যেন ইজি হয়, আমাদের জীবনটা ইজি করার জন্য, ক্যালকুলেশনের জন্য টাইম ওয়েস্ট না করি, এই জন্য আমরা এই কাজটা করি। বাট এই কাজটা আসলে কেন করি? এই কাজটা আসলে করি যাতে করে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। আর এইখানে দেখো, এখানেও কিন্তু এখানে 1/e⁻x আছে। এখানে কিন্তু আসলে সরানোর কোনো কারণ আমি দেখি না অ্যাটলিস্ট। কারণ e⁻−x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻−x আর সাথে এক্সট্রা একটা মাইনাস আসবে। সো এটার কারণে আশা করি কোনো এক্সট্রা কোনো কিছু হবে না। সো এটা যেরকম আছে এরকম রাখাই ভালো। সো এখন কি করবো, যেহেতু আমাদের ঠিকঠাক আছে, ফার্স্ট ডেরিভেটিভ করি। y1 = হাফ e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x, e⁻−x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻−x, যাকে ডিফারেন্সিয়েশন, যাকে এক্স ধরছি সে কি এক্স না, সে এক্স না, সে কি মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট করলে -1 আসবে। আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আসতো, সো এখানে আলটিমেটলি মাইনাস হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে, dy/dx আছে, বা এখানে y1² + 1 = y² আছে। এখানে একটা জিনিস খেয়াল করবা যে এখানে আর কোনো ডেরিভেটিভ নাই। এখানে আর কোনো ডেরিভেটিভ নাই। এখানে কি নাই, আর কোনো ডেরিভেটিভ নাই, একটাই ডেরিভেটিভ আছে যেটা কি y1। এরপরে কি করছে, y1 কে, কোশ্চেনের মধ্যে y1 কে স্কোয়ার করা, মানে y1 এর উপর পাওয়ারে 2 আছে। আমাদের এখানে কি পাওয়ারে 2 আছে? আমার এখানে পাওয়ারে 2 নাই। আমরা কি বলছিলাম, ডিফারেন্সিয়েশন করব, চেক করব কোশ্চেনের সাথে কোনো ভাবে মিলানো যায় কিনা। যদি মিলানো যায় মিলাবো, যদি না মিলানো যায় তাইলে আবার ডিফারেন্সিয়েট করবো, বাট ম্যাক্সিমাম টাইমে মিলে যাবে। তো এখানে যেহেতু y1 এর উপর স্কোয়ার আছে, তার মানে এটাকে আমার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। y1 স্কোয়ার করলাম, এখন কি, এখন এটা হবে 1/4 আর e⁻x - e⁻−x হোল স্কোয়ার। এখন কি কাজ, এখন আমার কাজ হচ্ছে, এইটা আমরা মিলিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখো আর y কে আনা। এখন কাজ হচ্ছে y কে আনা। বাট আমরা আসলে কি ওয়াই কে আনতে পারবো? ওয়াই কি, ওয়াই হচ্ছে হাফটা আপাতত স্কিপ করি, কারণ হাফ এইদিকে নিলে 2y হয়ে যাবে। সো এইদিকে একটা জিনিস খেয়াল করো, এইদিকে কি আছে, e⁻x + e⁻−x। আর আমাদেরকে e⁻x - e⁻−x কে কনভার্ট করতে হবে ওয়াই এর, মানে প্রকাশ করতে হবে ওয়াই এর মাধ্যমে। এটা কি পসিবল? এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, সো আমরা ডাইরেক্ট প্রকাশ করতে পারতেছি না। বাট আমরা যেহেতু 9 10-এ ধরে নিলে আমরা ফাঁকিবাজি করি নাই, তাহলে আমরা জানি একটা জিনিস যে কোনো একটা স্কোয়ারের ভিতরে মাইনাস থাকলে ওইটাকে প্লাস কিভাবে বানানো যায়, এটা কিন্তু আমরা জানার কথা। যদি আমরা ফাঁকিবাজি না করি তাহলে, এই ধরে নাও মাইনাসের আছে, এইটারে প্লাসে যদি কনভার্ট করতে চাই, কি করতে হবে, এটা করা লাগে। ফর্মুলা মনে আছে? যদি মনে না থাকে, a - b হোল স্কয়ার মানে কি, a - b হোল স্কয়ার মানে হচ্ছে a² - b² এটাকে আমরা কার মাধ্যমে প্রকাশ করব, প্লাসের মাধ্যমে। তার মানে আমার কি লাগবে, a² + 2ab + b² লাগবে। এখানে আছে কি -2ab, আমরা আনছি কি +2ab। সো আলটিমেটলি এটাই পৌঁছাইতে হলে আমাদের আবার 4ab বিয়োগ করা লাগবে। তো তো এখন দেখো যে -2ab আছে, সো এই যে এটার ফর্মুলা কি, a + b হোল স্কয়ার - 4ab। এইভাবে মনে রাখতে পারো, মানে যার যেরকম মনে রাখার ইচ্ছা মনে রাখতে পারো। তার মানে এই যে এইটা মাইনাস আছে, এটাকে আমরা লিখতে পারবো y1² = 1/4, প্লাস একটা লিখতে পারবো e⁻x + e⁻−x হোল স্কয়ার - 4ab। তাহলে এটা যেহেতু আছে, পাওয়ার গুলা যোগ করা যাবে, মানে e⁻x - x হবে, মানে e⁻0, আনসার হচ্ছে 1, বা এখানে শুধু কি থাকবে, 4 থাকবে। এগেন যদি কি না বুঝো, -x, সেটা মিললে 1, পরে মুছাই দিব না, আপাতত এটা থাকুক। এখন কি, এখন দেখো প্লাসের মাধ্যমে প্রকাশ করে ফেলছি, তার মানে হয়ে গেছে, আমাদের আর কিছু লাগবে না। কি আছে এখানে, প্লাসেরটা, এখন প্লাসেরটা মানে কি, মানে হচ্ছে টুয়াইস ওয়াই। আমাদের এখানে কি আছে, এই টুয়াইস ওয়াই এর স্কোয়ারটা লাগবে, কি হবে, 4y² - 4, না, সো 4 যদি নেই, y² - 1, বা এটাই প্রমাণ করতে চাইছে।
সো এগুলা করার সময় সব রকমের চোখ কান নাক সবকিছু খোলা রাখবা, কোশ্চেনের দিকে ভালোভাবে খেয়াল করবা, কোশ্চেনে কি চাইছে, কোনোভাবে কোশ্চেনের সাথে মিলানো যায় কিনা, সবকিছু মাথায় রাখবা। ক্লিয়ার? তুমি নিজেরই কোয়েশ্চেন করবা, আমার কোয়েশ্চনে ওয়াই আনতে বলছে, এখন আমার এইটা আসছে, এখন এইটা থেকে আমি ওয়াই এ কিভাবে যাব, ওয়াই যেহেতু প্লাসের আছে, তার মানে আমার এই মাইনাস থেকে প্লাসে কিভাবে যাব, এরকম ধাপে ধাপে চিন্তা করবা, একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, এটা আশা করবো বুঝতে পারছো। সে এইটাই, এটা কি বলছে, এই যে এটা আছে, এটাকে কি করবো, এটা আগে প্রকাশ করবো, সো করো, চলো করি ডিফারেন্স। ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স, এ কনস্ট্যান্ট একে রেখে ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন, এ কনস্ট্যান্ট একে রাখলাম, ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এম এক্স, যাকে ডিফারেন্স করছি সে কি এক্স না, সে এক্স না সে এম এক্স, তো ডিফারেন্স করলে এম আসবে। এগেইন বি, বি কনস্ট্যান্ট, বি কে রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এগেইন যাকে এক্স ধরছি সে কি এক্স না সে এক্স না সে কি মাইনাস এম এক্স, সো ডিফারেন্সিয়েশন এগেইন করলে আসবে মাইনাস এম। সো ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি আসবে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস, না সরি মাইনাস বি, বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এখন কি, এখন হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ কে মাইনাস এম স্কোয়ার ওয়াই হইতে হবে, তার মানে এখন আমরা দেখবো যে এই যে এইটা, এইগুলাকে আবার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা যায় কিনা, যেহেতু আমাদের এখানে ওয়াই আছে। একটা জিনিস খেয়াল করবা, এখানে কি আছে, এ এর সাথে এম দুইটা গুণ আকারে চলে আসছে, ওয়াই ওয়ান কি, এম যদি এখানে কমন নেই, আমি জাস্ট একটু তোমাদেরকে একটু কি করাই, এম যদি কমন নেই কি আসবে, এ ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। একটা জিনিস খেয়াল করে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আমরা প্লাস থেকে মাইনাসে যাওয়ার জন্য একটু আগে দেখছিলাম ফর্মুলাটা, বাট আরেকটা জিনিস খেয়াল করো, এরকম করলে আমার ওয়াই ওয়ান এর উপর স্কোয়ার চলে আসবে, ওয়াই ওয়ান এর উপর স্কোয়ার চলে আসবে, বাট কোশ্চেনে কিন্তু ওয়াই ওয়ান যুক্ত টার্ম নাই, তার মানে আমার এখানে স্কোয়ার করা কোনো প্রয়োজন নাই, তার মানে আমার এই জায়গায় এখানে আর ওয়াই এর মাধ্যমে কনভার্ট করার ওয়ে নাই বলতে গেলে, কারণ এই টাইপের কোনো কিছু আমার আনসারে চাই নাই, সো আমি এটার এই ওয়েতে আগাবো না, আমার কি করবো, যেহেতু আর কোনো ওয়ে নাই, আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো এগেইন। ওয়াই টু কি হবে, এগেইন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স আসবে, এখানে প্লাস আসবে বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এখন দেখো কি আসবে, ওয়াই টু ইকুয়ালস টু এম স্কোয়ার কমন নিলে এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হচ্ছে ওয়াই, এটাই চাইছে, ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। বুঝা গেছে এটা, ইজি, তাও প্র্যাকটিস করাই, যেহেতু পরীক্ষায় আসবে সেহেতু প্র্যাকটিস করাই। এটা কি, এটা কি, এটা এইচ ডাব্লিউ দিয়ে দিলাম, এটা কি বলছে, চারবার ডিফারেন্সিয়েশন করতে করবা, প্লাস ফোর ওয়াই, মানে এগুলো মিলে যাবে আর কি। হ্যাঁ, তো চলো এটা করি, ওয়াই ইকুয়ালস টু কোনো কিছু আছে, আর যেটা আমাদের কোনো ঝামেলা নাই যেহেতু, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, কজ এক্স, বাট যাকে এক্স ধরছি সে কি এক্স না সে বি এক্স, এগেন ডিফারেন্সিয়েশন, সাইন বি এক্স কে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম, বাট যাকে এক্স ধরছি সে কি এক্স না সে এক্স না সে হচ্ছে এ এক্স, করে এগেন ডিফারেন্সিয়েশন, ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি, ই টু দি পাওয়ার এ এক্স কজ বি এক্স, এখানে বি প্লাস এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি আছে, ওয়াই ওয়ান আছে, ওয়াই ওয়ান পাইছি, আর কি আছে, ওয়াইও আছে, এগেইন আমরা এখানে দেখবো এগুলাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা, সো এটাকে তো প্রকাশ করা যাচ্ছে না, বাট এই যে এই অংশটুকু এ কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি। প্রকাশ করব কেন, কারণ প্রকাশ করলে কি কি সুবিধা হচ্ছে, প্রকাশ করলে সুবিধা হচ্ছে এইটা, যে আমার যদি এখন ওয়াই টু লিখি, আমরা যদি এখন ওয়াই টু করি, তাহলে এই যে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, বাট তুমি এখানে যদি এটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দাও, তখন কি করা লাগবে, ডিফারেন্সিয়েশন করলে জাস্ট ওয়াই ওয়ান দিলেই হয়ে যাচ্ছে, আর এই ওয়াই ওয়ান যুক্ত টার্ম কিন্তু কোয়েশ্চনে আছে, সো এখানে আর কোনো ঝামেলা হচ্ছে না। এই কারণে আমি প্রথমেই শর্টকাটের মধ্যে কেন, শর্টকাট বা কিরকম করা লাগে এইগুলার মধ্যে কেন আমি লিখছিলাম যে ডিফারেন্সিয়েশন প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করে করে
কোয়েশ্চেনের দিকে চেক করবো কোয়েশ্চেনে আছে কিনা, বা আমার ওয়াই বা এগুলো আকারে প্রকাশ করতে পারবো। যদি পারি তাহলে প্রকাশ করে ফেলবো। কেন বলছিলাম, এখন আমি আশা করবো তোমরা প্র্যাকটিস যেহেতু যত সময় করবা, প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে প্রথমে যেগুলো লিখছিলাম ওইগুলো কেন লিখছি। তো এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে সবকিছুর আনসার এমনি পাবা। সো ওই যে যেই নিয়মগুলা আপাতত মনে রাখলেও পরে প্র্যাকটিস করতে করতে ওই প্রথমে যেই কয়েকটা কি লিখে দিছিলাম ওইগুলো আর মনে রাখার প্রয়োজনও পড়বে না। তাহলে এখানে কি থাকতেছে, y1 equals to b e to the power ax cos bx প্লাস a, আর এটাকে প্রকাশ করা যায় এই। এখন আর তো কোনো কিছু কি করা যায় না, সো y2 equals to কি হবে, b e to the power ax, আর cos bx কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন বিএক্স, যাকে এক্স ধরছি সে তো এক্স না, সে হচ্ছে বিএক্স, এগেন ডিফারেন্সিয়েশন, প্লাস এখন কি বি কস বিএক্স কে রাখবো ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স, সরি, আচ্ছা এখানে এ আসবে, প্লাস কি এ ওয়াই ওয়ান, এইটাকে ডিফারেন্সিয়েশন করছি এই জায়গায়, বি টু দি পাওয়ার এক্স কে রেখে কস ডিফারেন্সিয়েশন করছি, আর বি কস বিএক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করছি। তো এখন কি ওয়াই টু ইকুয়ালস টু কি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স, প্লাস এ বি ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স, প্লাস এ ওয়াই ওয়ান। এখন কি করা যায়, এখন কোয়েশনের দিকে তাকাবো, কোয়েশনের দিকে তাকাই। কোয়েশনে কি বলছে, কোয়েশনে বলছে ওয়াই টু আছে, আর কি ওয়াই ওয়ান হতে হবে কি, আচ্ছা আমার এইখানে ওয়াই ওয়ানটা কোন দিকে আছে, ডান দিকে আছে, আর এইদিকে বাম দিকে আছে, তার মানে এটা এইদিকে যদি নেই তাহলে টুয়াইস ওয়াই ওয়ান কল্পনা করতে পারি, বাট আমাদের একটা এ ওয়াই ওয়ান আছে, তার মানে অন্য একটা আসবে। এখন আসার জন্য এরপর এটাও যদি খেয়াল করি এখানে দেখবা, এখান থেকে এটা আবার যদি এইদিকে নেই, যেহেতু আমরা এইদিকে সব আছে, এটা কি হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটা আছে। এই যে এই জায়গায় এই অংশটুকুটা কি, এই অংশটুকুটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এটা হচ্ছে ওয়াই, সো মাইনাস বি স্কোয়ার ওয়াই, এইটাও আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের আর কি কি লাগবে, আমাদের লাগবে এইটা, আর কি আর আরো একটা এ ওয়াই ওয়ান লাগবে। সো আরো একটা ওয়াই ওয়ান হইলে এখানে টু ওয়াই ওয়ান, এটা মিললো। আর কি লাগবে, আর হচ্ছে মাইনাস এ, সরি এটা মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার ওয়াই লাগবে। কই থেকে আসবে দেখো, কোয়েশ্চেনের সাথে, কোয়েশ্চেনের সাথে আমাদের এক্সট্রা কোনো টার্ম আছে কিনা, এই যে দেখো এক্সট্রা একটা টার্ম আছে, তার মানে এইটা সরানোর মাধ্যমে আমরা পেয়ে যাব, এইটা সরানোর মাধ্যমেই আমরা আমার কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। এখানে দেখো মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, বা ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, এই যে এতটুকু, আর বিও দেখো এখানে আছে, তার মানে এখানেও বি আছে, তার মানে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু, সরি এই অংশটুকু, তার মানে ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, এই যে এটা বাইরে থাকবে, এই অংশটুকুর মান এই জায়গা থেকে আসবে কি, এটা ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই ওয়ান, মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই, দেখো মিলে গেছে, প্লাস এ ওয়াই ওয়ান। সো এটা থেকে আমি ডাইরেক্ট যেটা লেখা আছে এটা লিখে দিই, কারণ কি মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটাই কিন্তু এখানে চাইছিল, এটা এইদিকে নিলে, আর এখানে দেখো প্লাসের টু এ ওয়াই ওয়ান, এটা এইদিকে নিলে প্লাসের টু এ ওয়াই ওয়ান, সো প্লাসের টু এ ওয়াই ওয়ান, এটা এটা লেফট হ্যান্ড সাইডে নিলে মাইনাসের টু এ ওয়াই ওয়ান হবে, আর এই দুইটা মাইনাসের, এটা আবার লেফট হ্যান্ড সাইডে আসলে দুইটাই প্লাসের হয়ে যাবে। এই তো বুঝা গেল, এগুলো জাস্ট একটা ভ্যালু আর একটা বসাইতা, সুন্দর করে বসাইতা, এটা সুন্দর করে বসানোরই খেলা।
তুমি এই ম্যাথটা আরো অনেক রকম করতে পারো, এই সেম ম্যাথটা 2 পেজ 3 পেজও করতে পারো, বাট পরীক্ষার হলে 2-3 পেজ আমার কাছে মনে হয় ওর্থ ইট না। বাট তুমি যদি এই এগুলা আর কি আমার মতে আর কি একটা নিয়মে রাখলেই বেস্ট আর কি। একটা নিয়ম মানে আমি সবসময় এই ওয়েতে আগাইতেছি যাতে কোনো কনফিউশন না হয়। আর তুমি নিচ থেকে ট্রাই করবা কখন, নিচ থেকে ট্রাই করবা মিনিমাম 2বার রিভাইজ দেওয়ার পরে নিচ থেকে ট্রাই করবা। এখন করলে হুদাই টাইম ওয়েস্ট হবে। যে তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা শিখা, কিভাবে করা যায় এটা শিখা। এটা আর এটা তো সেমই, জাস্ট সাইনের জায়গায় কোস দিয়ে দিছে, এটা এইচডব্লিউ। এখানে দেখো একটা এ যদি দিয়ে দিতাম, এখানে একটা বি দিয়ে দিলে এই জায়গায় চেঞ্জ হইতো। আচ্ছা, এটা আমি কি করি, এক কাজ করি, এইটা তোমরা এইচডব্লিউ করবা, আরেকটা দেই ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স হলে কি আসবে তা আমি জানি না, কি আসবে আমি তা জানি না, বাট এটা বলতে পারবো এই যে এইখানের যা আসছে এটার কাছাকাছি কিছু একটা আসবে। অথবা এই জায়গা থেকে যদি আমি একটু বলতে চাই তাহলে এইটা আসার কথা, বা আগেরটাই আসতে পারে হয়তো। তোমরা প্রমাণ করবা নিচ থেকে, এখানে কি আসবে তোমরা নিচ থেকে প্রমাণ করবা এখানে কি আসবে, আর এটার কাছাকাছি আসবে কিছু একটা। এটা এটাও তোমাদের পারার কথা। এগুলো তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিই, এগুলো পারবা তোমরা, এটাও এইচডব্লিউ। আচ্ছা, এই ম্যাথ হইল আমার সবচেয়ে প্রিয় একটা ম্যাথ। কারণ কি, কারণ হচ্ছে যতবার এটা করতে যাই আমি আটকাই, যতবার আমি করতে যাই আমি আটকাই, মানে যতবারই বলো 4-5 বার করার পরে আমি এই ম্যাথে আটকাই। তো চলো শুরু করি। কি বলছে, ওয়াই কোস এটা তো আছে, এটা প্রমাণ করতে, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ করি। ফার্স্ট ডেরিভেটিভ করলে এক্স কে ডিফারেন্স করলে কি আসবে, সেক এক্স টেন এক্স। এখন কি কাজ, কোশ্চেনের দিকে তাকাবো, কোশ্চেনে ওয়াই আছে, অথবা কোশ্চেনের দিকে না তাকাইলেও এখানে যা আসছে তাকে কি আবার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলে কি লাভ, আমরা ডিফারেন্সিয়েশন করলে ডাইরেক্ট ওয়াই কে ডিফারেন্স করলে ওয়াই ওয়ান লিখে দিতে পারবো। এগেইন এত লম্বা কিছু করা লাগবে না। আবার মাথায় রাখবা লম্বা কিছু করলে সমস্যা কি, লম্বা কিছু করলে যত লম্বা হবে তত বেশি ক্যালকুলেশন মিস্টেক হওয়ার চান্স খুবই হাই। সো ক্যালকুলেশন মিস্টেক এড়ানোর জন্য যত পারো একটার মাধ্যমে প্রকাশ করতে পারলে প্রকাশ করে ফেলবা। সো ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি হবে, আমার ফেভারিট ম্যাথ বুয়েটে আসছে। আমি এই যে সালে বুয়েট ভর্তি পরীক্ষা দিছি, 22 সালে, আমার এই টাইপের মধ্যে যেটা আমার ফেভারিট ওইটাই বুয়েট ভর্তি পরীক্ষা আসছে। করাবো সামনে, তো রাখছে কিনা জানি না, বাট দেখি, পারিলে করাবো। sec এক্স, হ্যাঁ আচ্ছা, তাহলে sec এক্স কে ওয়াই আর এটা 10x। হ্যাঁ তাও ঠিক, ম্যাথ ফেভারিট হয় নাকি। জানি না, ম্যাথ হ্যাটার্স যারা আছে তারা কেমিস্ট্রি ভালো পারে, আবার ম্যাথ লাভার যারা আছে তারা কেমিস্ট্রি কম পারে। তো আমি এটার মধ্যে পড়ছি, যে ম্যাথ ভালো লাগে বাট কেমিস্ট্রি ভালো লাগে না। তো ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন কাজ কি, আমার চাইছে কি সেকেন্ড টাইম ডেরিভেটিভ। সো সেকেন্ড টাইম ডেরিভেটিভটা কি হবে, সেকেন্ড টাইম ডেরিভেটিভটা হবে একটাকে রেখে আরেকটা ডিফারেন্স, 10x কে ডিফারেন্স করলে সেক্স স্কয়ার এক্স প্লাস 10x কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়ান। সো আমার কাজ কি, কোনো কিছু সাহায্যে প্রকাশ করতে চাইলে প্রকাশ করে ফেলবো। সেক্স স্কোয়ার, এটা হবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই কিউব। হ্যাঁ কেমিস্ট্রি থেকে মেয়েটি ভালো, হ্যাঁ এটাই ভাই, কেমিস্ট্রি এক্সেপশনে জ্বালায় বাঁচা যায় না। এগেইন আমি কিসের কথা বলতেছি না, ইন্টারের কথা বলতেছি না, ইন্টারে প্রচুর ইজি, বাট এডমিশনে আমি ভালোই প্যারা খাইছি। এইচএসসি ইজি আছে কেমিস্ট্রি, বাট এডমিশনে ভালোই প্যারা খাইছি। এডমিশনে বেসিক কিছু আসে না, ওই এক্সেপশনই আসে কেমিস্ট্রি থেকে। হ্যাঁ, তো আমার কি, আমার কাজ কি, আমরা দেখো ওয়াই টু কে, এখানে ওয়াই ওয়ান লাগতেছে যদিও এটা ওয়াই,
সব ওয়াই। ওয়াই টু কে সম্পূর্ণ ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। আমরা কি করছি, ওয়াই টু কে এইটা সম্পূর্ণ ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি, বাট এই যে এইটা, এই অংশটুকুকে সম্পূর্ণ ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কি আছে, 10x আর y1 আছে, এই অংশকে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, সম্পূর্ণ ওয়াই এর মাধ্যমে। সো y1টা কি, আমাদের এখানে y1 টার্ম নাই, তার মানে y1টাকে রিপ্লেস করতে হবে। y1টা কি, y10x, y কিউব প্লাস 10x, y1টা কি y10x, বা y গুণ আসলো 10x অলরেডি আছে, এর সাথে এই 10x গুণ হয়ে 10 স্কোয়ার x। এখন কি, y নিয়ে আসছি, এখন আমাদের কাজ কি, 10x কে সরানো, 10x কে সরাই কি আনতে হবে, সবকিছু যেহেতু y আকারে আছে তার মানে y আনতে হবে। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে sec x, আমার আছে কি 10x, তার মানে 10x থেকে y এ যাইতে হইলে বা 10x থেকে sec x এ যাইতে হইলে 10x কে sec x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ওই আমার ইন্টারন্যাশনাল ফর্মুলা, ফর্মুলাটা কি, sec স্কোয়ার x ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার x প্লাস 1। তার মানে 10 স্কোয়ার x কি, sec স্কোয়ার x মাইনাস 1। ওয়াই টু ইকুয়ালস টু কি, ওয়াই কিউব প্লাস ওয়াই 10 স্কোয়ার x কি, sec স্কোয়ার x মাইনাস 1। sec স্কোয়ার x কি, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই যদি গুণ দেই, ওয়াই কিউব মাইনাস এই ওয়াই এর সাথে এইদিকে ওয়াই কমন। সো ওয়াই টু ইকুয়ালস টু কি, 2y কিউব মাইনাস ওয়াই, এখান থেকে আমার বলছে ওয়াই একটা কমন আকারে রাখতে, ওয়াই কমন আকারে রাখলে 2y স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই আনসার। যদিও ইজি, বাট আমি জানি না এটা কেন আটকাই, জানি না, এটা হয়তো একটা কি আছে না, একটা জিনিসে তোমার খুদ খুদ যদি লাগে তুমি এটা আটকাবাই, এটা ইজি হোক বা যেটাই হোক, তোমার যদি মনে হয় না এটা আমি করতে গিয়ে আটকাইছিলাম, বাট তুমি পারো কিন্তু, বাট ওইটা একবার যদি মনে হয় যে এটা আটকাইছিলাম তাহলে আটকাবাই। ইজি এগুলা, তেমন টাফ না।